আপনি এই জায়গাটা চুপচাপ বসবেন, ঠিক আছে? আপনি প্লে করে দেবো। হ্যাঁ, প্লে করেন আর এই যে চুপচাপ বসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চুয়াডাঙ্গা জেলা প্রাণকেন্দ্র স্থান কেদারগঞ্জ পাড়া জামে মসজিদ থেকে গত কয় তারিখে যেন এটা হয়েছে? সোমবার। এটা কয় তারিখ ছিল? দুপুর 3টার সময়। 3টা 15/10/2025 তারিখে আমাদের চুয়াডাঙ্গা জেলার কেদারগঞ্জ পাড়া জামে মসজিদ থেকে 2500 টাকা চুরি হয়েছে। সেই ভিডিওটি সম্পূর্ণ আজকে আপনাদেরকে দেখাবো। আপনাদের সাথে আমি আছি, আমি হামজা, এবং আমার সাথে আছে আমাদের মসজিদের স্বনামধন্য মুয়াজ্জিন হাফেজ ইসমাইল হোসেন। সো হুজুর আমাদেরকে সম্পূর্ণ ডিটেলসটা জানাবেন। আপনারা ভিডিওটি প্রসেস সম্পূর্ণ দেখবেন। এই যে আমাদের মাঝখানে যে এসে ওযু করছেন, ইনি মূলত চোর। তো আমরা হুজুরের কাছ থেকে সব কিছু জানবো। হুজুর, আপনি আপনার মতো একটু কিছু বলেন এই সম্পর্কে। প্রত্যেক দিন আমাদের গেটে তালা মেরে দেওয়া হয়। তো মারা হয় না, ভিতরে লোকজন থাকে নামাজ কালাম পরে। তো ওই দিন কেউ খোলা ছিল গেটটা, তালা মারা হয়নি। পরে 3:30টার দিকে আমরা সবাই বাইরে ছিলাম। এই যে লোকটা ঢুকছে এটাই কিন্তু মূলত চোর। এই যে দেখছেন ওই যে গেটের সামনে হাত মুছতেছে, ওই গামছা দিয়ে হাত মুছে দেন, এখন ভেতরে ঢুকবে। এই দেখুন, এই যে গেট খুলতেছে, গেট খুলে এখন ভেতরে ঢুকবে। এখন ওই যে থাই খুলে আস্তে করে তার স্যান্ডেলটি রেখে ভেতরে চলে গেল এবং থাইটাও লাগাই দিল, আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা ভেতরে আরেকটা ক্যামেরা থেকে দেখতে পাচ্ছি সে আস্তে আস্তে চলে যাচ্ছে হেঁটে, ওই দিক মানে এদিক ওদিক তাকাচ্ছে, হয়তো বা ক্যামেরা খুঁজতেছে, এমন কিছু হবে মেবি। আস্তে করে আমাদের যেখানে তালিম করা হয়, তালিমের বাক্সের জায়গাটায় তার জ্যাকেটটি রাখলো এবং জ্যাকেটটি রেখে একটু এদিক সেদিক তাকাইতেছে, আমরা দেখতে পাচ্ছি। এদিকে খুঁজতেছে, কি খুঁজতেছে ডোন্ট নো, বাট ওই জায়গায় বসছে, ওই জায়গায় বসে ওই যে তালিম বক্সে হাত দিছে। তালিম বক্সে হাত দেওয়ার পর মনে হয় কিছুই পাই নাই, ওখানে কিতাব ছাড়া আসলে কিছুই নাই। এবার ওই দিক পানে যাইতেছে, দেখতে পাচ্ছেন যে লোকটি যাচ্ছে এইটাই কিন্তু মূলত সেই চোর। যে জুম করে দেখাইতেছে আমাদের হুজুর। পাশের তালিম বক্সে গেল, পাশের তালিম বক্সে গিয়ে হয়তো বা কিছুই খুঁজতেছে, যেহেতু সে চুরি করছে আমরা এটা তো সন্দেহ করতেই পারি। ওই জায়গায় তো কিতাব ছাড়া মূলত কিছুই থাকে না। সম্পূর্ণ ভিডিওটি আপনারা যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন, এবং যদি কেউ কোনো রকমভাবে চিনে থাকেন কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। আসলে মসজিদ থেকে এমন একটা ঘটনা, এটা আমরা কখনোই আশা করি না। একজন মুসলিম হিসাবে এটা কি বলবো, মাথায় কোনো কিছুই আসতেছে না। ওই যে আমাদের এবার উনি সব দিকে ঘোরা শেষে এখন আমাদের মসজিদের মেম্বারের পিছে গেছে, যেটার পাশে একটা ছোট আলমারি আছে, ওইটাতে আমাদের মসজিদের সব কিছু আর কি, সব জিনিসপাতি রাখা হয়, প্রয়োজনীয় কাগজপাতি ইত্যাদি, মানে মসজিদের যেগুলো আর কি প্রয়োজন পড়ে আর কি, সেগুলো আর কি ওই আলমারিটাতে রাখা হয়। এবার ও আশপাশে ঘোরাফেরা করার পরে ঠিক কিন্তু এই আলমারিতেই গেছে। আমরা দেখতে পাচ্ছি উনি পকেটের ভেতরে হাত ভরেছে, হাতে মোবাইল মেবি হতে পারে, চাবি, হাতে চাবি দিয়ে চেষ্টা করছে। আচ্ছা হুজুর, ইতিপূর্বে আপনি তো বেশ অনেক দিন ধরে আমাদের মসজিদে চাকরি করছেন, ইতিপূর্বে এমন ঘটনা তো আমাদের মসজিদে কোনোদিন ঘটেনি। আমরা এমন ঘটনা আর কি হুজুরের মুখ থেকে শুনতে পারলাম, এমন ঘটনা ইতিপূর্বে কখনোই আমাদের মসজিদে ঘটেনি। এই যে উনি চেষ্টা করছে, চাবি দিয়ে ট্রাই করতেছে যে আসলে খোলা যায় কিনা, এবার পা দিয়ে টানতেছে, প্রথমে 2বার টানছে, আপনারা খেয়াল করছেন কিনা জানি, এবার পা দিয়ে টানার পরে কিন্তু সেটা ভেঙে বের করে ফেলছে ডয়ারটা। কারণ এই যে আমরা যারা বাসাতে ব্যবহার করি স্টিলের যে ইয়েগুলা, ওইডফই যেগুলো ব্যবহার করি, আলমারি ওয়াইডফ যেটাই বলেন, তো সেটা কিন্তু আমার বাসাতেও আছে, জোরে করে টান দিলে কেমন তালা ভেঙে বেরিয়ে আসে।
সো চেষ্টা করার পরে পারে নাই, জোরে টান দিছে অ্যান্ড বেরিয়ে গেছে। বেরোনোর পর ওই ডয়ারেই টাকা ছিল, ওই ডয়ারেই ছিল টাকা, প্রথম ডয়ারে ওই ডয়ারেই হুজুর জানাচ্ছে ওই ডয়ারেই টাকা ছিল। আর ওই যা কি হাতে কি এতটা বোঝা যাচ্ছে না, যেহেতু ক্যামেরা অনেক মানে একদম পিছে, আর আমাদের মসজিদে অনেক বড়, যার কারণে সেইভাবে আর কি আপনার বোঝাইতে পারতেছি না। যেহেতু মসজিদ এই এত কাছাকাছি ক্যামেরা তো দেওয়া সাধারণত কোনো মসজিদেই থাকে না। তো আমরা উনি কি খুঁজতেছে হয়তো বা কিছু। আসলে এমন মর্মান্তিক ঘটনা, যেহেতু আমি এই এলাকারই ছেলে, এবার দ্বিতীয় ড্রয়ারটি খুলতেছে। আসলে আমি এই মহল্লারই একজন ছেলে, কিন্তু আমি ছোট থেকে বড় হয়েছি আমাদের এলাকাতে। আমাদের এলাকার মানুষজন বলতে গেলে একেবারে খারাপ না, এদের মন মানসিকতাটা এতটা নিচু না যে আমাদের মসজিদ থেকে, আর আমাদের মানে যেটা সত্যি কথা আর কি, এটা বলে মানে মুখে বাধাই রেখে লাভ নেই। আমাদের এলাকার মানুষজন তো সামনাসামনি কথা বলতে পছন্দ করে, এরা সব কিছু সামনাসামনি করতে ভালোবাসে। এই কারণে বলছে আমাদের এলাকার মানুষজন একটু ভয়ঙ্কর বলতে পারেন, ভয়ঙ্কর টাইপের। আমাদের এলাকাতে এমন একটা ঘটনা ঘটবে এটা আমি কখনোই আশা করি নাই। এবারে যে 3 নম্বর ডয়ারটা খুলছে, 3 নম্বর ডয়ারটা খুলে কি জানি খুঁজতেছে। ওই বাকি ডয়ারগুলোতে কোনো টাকা পয়সা কিছু থাকে না, না ওইটাই ছিল। ওইটাতে শুধু টাকা পয়সা ছিল, আমরা জানতে পারলাম। এবার ওই জায়গাতে চলে আসে। এবার আমরা দেখতে পাচ্ছি টাকাটা তো নিয়ে চলে আসছে, তাই না? টাকা নিয়ে চলে আসছে, টাকাটা নিয়ে সে দেখছি চলে আসছে। পকেটে ওটা ভরলো, এটা হচ্ছে এবার টাকাই ভরছে। এবার সে একটু মসজিদটা দেখতে পাচ্ছি চারিদিকে ঘুরতেছে। ওই যে ওই দিক পানে গেল, আমাদের ওই যে মসজিদে পাঠাগার যেটা আছে সেটা খুললো, সেটার থাইটা খুললো। আর সময়টা বলে রাখি, সময়টা 3টা, দুপুর 3টা, যেই টাইমে আসলে আর কি সবাই, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আমাদের খাদেম সাহেব যিনি আছেন, সবাই যায় বাসাতে খাওয়া দাওয়া করতে। আর এই টাইমটা তো সবাই একটু বিশ্রাম নেয়, এটা আর কি মানে কাউকে নতুনভাবে বোঝানো লাগবে না। সে দেখতে পাচ্ছে কি ছুতরা নিল, ছুতরা দিয়ে কি করবে জানি না, ও আবার রেখে দিল জায়গা মতো ছুতরাটা। আবার এটা মনে হয় সেকেন্ড ডয়ারটি টানতেছে না, সেকেন্ড ডয়ারটা টানতেছে দেখতে পাচ্ছি আমরা। সে কিন্তু অলমোস্ট 8 মিনিট আমাদের মসজিদের ভেতরে ঢুকছে, 8 মিনিট কিন্তু এগুলো করতেছে। এবার দেখতেছি সেকেন্ড ডয়ারটি খুলতেছে। এবার সে যে জায়গাটায় জ্যাকেটটা রাখছিল সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি জ্যাকেটটা নিয়ে বের হয়ে যাইতেছে। ওই যে এবার খেয়াল করছে যে ক্যামেরা আছে, এবার তাকাইছে, ওই যে খেয়াল করছে ক্যামেরা আছে, সে শার্ট করে ও কিন্তু জ্যাকেটটা মুখের উপরে দিছে, যার কারণে ফেসটা যেন কেউ না দেখতে পারে। এবার আমরা ট্রাই করব যে কি করে ও, এই যে বাইরে আমরা দেখতে পাচ্ছি উনি বের হইতেছে, স্যান্ডেল পরছে। এবার বেরিয়ে এই যে হালকা হালকা মুখটা দেখা গেল, ওইটা সবাই স্ক্রিনশট মেরে পোস্ট করেন। আর যদি এই ব্যক্তিটাকে কেউ চিনে থাকেন অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের কেদারগঞ্জ পাড়া জামে মসজিদে অথবা আমাদের এলাকার কোনো মানুষকে জানাইলেই এনাফ। আর ওই যে জ্যাকেট পরে সে চলে যাচ্ছে, ওই যে জ্যাকেট পরে বেরিয়ে চলে গেল। আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। পুরো নিউজটা আপনাদেরকে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখালাম। আমি আমির হামজা এবং আমার সাথে ছিল আমাদের চুয়াডাঙ্গা কেদারগঞ্জ পাড়া জামে মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব
হাফেজ ইসমাইল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।